গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। খুব ভালোর মধ্যেও কোমরে প্রচণ্ড ব্যথা, কোমরটায়। জানি না কেন, কি তার তো একটা রিজন আছেই। পড়ে গিয়া ছেলের পেটে নিয়ে পড়ে গিয়েছিলাম না, তারপর থেকে আর কিছু। কোমরে বেল্ট দিয়েছিল, নিইনি আমি। সে অনেক বছর আগে। সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন হলো ঘড়ির কাঁটায় 11টা। কেননা এত কাজবাজ করে সব কিছু করে বিস্কুট ঢালছিলাম কৌটোতে। বিস্কুট ঢালছিলাম। এখানে চা বসিয়েছি, ওখানে ভাত, এখানে দুধ, আর এই যে বাসনগুলো উবুর করছি। এই যে এখানে কাপ রেখেছি, 3 জনের কাপ। মেয়ের, আমার আর বরের কাপ চায়ের। আজকে রোদ উঠেছে বন্ধুরা। একদিক দিয়ে আমার ভালো চাই, তার একদিক দিয়ে খারাপ চাই, জানি না কেন। কখনো যদি মেঘ থাকে তাহলে শরীর ভালো থাকে, কখনো যখন রোদ ওঠে তো শরীর ভালো থাকে না। শরীর ঠিক খারাপও বলছি না, একটু কোমরে যন্ত্রণা করছে। আর আজকে রোদ্দুর উঠেছে ফাটাফাটি বন্ধুরা, দারুণ লাগছে ওয়েদার। আর সব কিছুই, কোনো কিছুই বেশি ভালো লাগে না, তাই না? বেশি ঠান্ডাও ভালো লাগে না, আবার বেশি গরমও ভালো লাগে না। এই হলো ব্যাপার। ঠান্ডাকাল সবারই ভালো লাগে, কিন্তু অতিরিক্ত যা ঠান্ডা এবারে পড়েছিল ওটা কারো ভালো লাগে না। আবার গরমকাল আসছে আনন্দ আনন্দ, আবার অতিরিক্ত গরমও কোনো ভালো লাগে না। মানে কোনো কিছুটাই অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো না, তাই তো? চলুন চাটা ছেঁকি। চাটা ছাকা হয়ে গেলে আসছি চা নিয়ে আপনাদের সাথে আড্ডা মারতে। চাটা ছেঁকে নিই। চলুন বন্ধুরা, চা ছাকা হয়ে গেছে। বিস্কুট দিয়ে দিই প্লেট বার করে। ম্যাচিং নেই, 3 রকমের প্লেট বার করলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলুন বন্ধুরা, সকালে চা খেয়ে আসছি। চিয়ার্স। চাটা খেয়ে নিই, তারপরে আসছি, ঠিক আছে? চা তো আপনাদেরকে রোজ দেখায়, না হলে আমার চা ভেতরে যায় না। চলেন, আসছি। রঞ্জিতার দুনিয়ায় স্বাগত সবাইকে জানিয়ে মিষ্টি একটা সকাল, মিষ্টি একটা দিন শুরু করছি বন্ধুরা। ও আমার বন্ধুরা, বিস্কুট খায়ানি, খুব সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ, মেঘের কোনায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দেয়, চমকে দেয় দেয়, তাই না? আমার মন মানে না, দেরি আর সয় না, গাছের পাতায় রোদের ঝিকিমিকি। আজকে শ্যাম্পু করবো বন্ধুরা, চুলটা স্পা করে গেছিলাম তো, চুলটা তেল তেল হয়ে গেছে, অয়েলি হয়ে গেছে। আমার যে কি মানে, একটুখানি বিস্কিটটা সরাতো বাবা, হাত দিয়ে চাটা আমি রাখতেই পারছি না। আমার যে কি একটা হয়েছে, আমি কি বলবো। আমার কি চোখের না পাওয়ার নিতে হবে নতুন করে।
খুব চোখে কম দেখছি জানেন তো। আপনারা লাইক করবেন, কিন্তু সাবস্ক্রাইব করবেন। সকাল সকাল বলছি বন্ধুরা, আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করি আমি। আপনারা যদি পাশে থাকেন তবেই তো আমার ভালো লাগে, কন আপনারা। হ্যাঁ, চলুন রঞ্জিতাই দুনিয়ায় স্বাগত জানিয়ে আপনাদেরকে। সারাদিন আমার সাথে থাকুন, স্বাগত জানিয়ে দিনটি শুরু করছি। সাথে থাকুন, দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়ায় কি কি চলছে, কি কি হচ্ছে, কি কি ঘটছে। থাকতে হবে, দেখতে হবে, তবে তো জানতে পারবেন যে কি ঘটছে। এই কি হলো রে, হবে অনেক কিছু বাকি হবে। ওই আসছে, ওই আসছে, অপেক্ষা সবুরে ফলে মিষ্টি হয়। বন্ধুরা, ওই যে আমার মামা লাত খাচ্ছে, আজকে ছুটি না, এই যে ঘুমাইয়া হয় না, অনেক কাবাই হয়। আর কি বলবো, এরকম একটা জিনিস দেখবেন, কাপড় কিছু মেলতে যাবো। মা চলে যাচ্ছে, মাছ আমার আছে, আর এগুলো সব সোফার কাভার গুছিয়েছি, বক্স খাটের ভেতরে ঢোকাবো। কাপড়গুলো এখন যাবো মেলতে। চলেন, এই রোদ্দুরে এখন মুখটা পুরো আমার যাবে কালা হয়ে, মেলে আসি চলেন। বন্ধুরা, রুটি হয়ে গেছে, এই যে রুটি, এই যে রুটি, আর এই যে এখানে আছে ভেটকি মাছ। এই ভেটকি মাছ আর 2 পিস এই যে ছেলের জন্য পেটি রয়ে গেছে কাতলা মাছের। এই ভেটকি মাছটা দিয়ে হবে আজকে বেগুন দিয়ে দই ভেটকি আজকে করব। আজকে বেগুন দিয়ে দই ভেটকি করবো, আর দেখি কি করি। আর ডাল বসাচ্ছি, আর এখানে রুটি ফুটি হয়ে গেছে, আসছি, থাক সাথে থাকুন। আজকে যা গরম পড়েছে রোদ ওঠার পরে, মানে বলার বাইরে যেটা যা রোদ উঠেছে, উফ, মানে ভাবা যাচ্ছে না, এত গরম লাগছে, এত গরম লাগছে। রান্নাঘরে এখন এই অবস্থা, গরম পড়েনি, এইবারে কিন্তু খুব ফাটাফাটি গরম পড়বে, খুব তাড়াতাড়ি গরম পড়বে। উফ, আমি আর রোদে ছাদে যাচ্ছি না, কাপড় রেখে পালিয়ে এসছি 2-1টা মেলে। ওরে বাবা, পারা যাচ্ছে না, প্রচণ্ড পাখা চালিয়ে, এই যে পাখা চলছে ওপরে, পাখা চালিয়ে ছাড়া থাকা যাচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে। আমি আর রোদ্দুরে বেরোই না বন্ধুরা, রোদ থাকলে আমি বাইরে নেই, আর দেখা যাবে না আমাকে কোথাও। সিধা এসি চালাবো সারাক্ষণ, ওই একটু করে ডাইনিংয়েও এসি আছে, অসুবিধা হয় না রান্না করতে গেলে, তবু এসি চালিয়ে না রান্না করাটাই ভালো। সিধা একটু করে ওই, এতে আমার গরমকালে প্রচণ্ড শরীর খারাপ বেড়ে যায়, প্রচণ্ড, কারণ ওই রান্না করি আর ঘেমে যাই, রান্নাঘরে এসি চালাই না, ইচ্ছা করে না, কখনো কখনো না পারলে চালাতে হয়। আবার এসে লাফ মেলে একটু করে এই ঘরে ঢুকি বা ওই ঘরে ঢুকি এসি চললে, সেই কারণে মানে ঠান্ডা লেগে যায়, ঘেমে থাকে, ঝপ করে ঢুকে পড়ি। তখন আর অত মাথায় থাকে না, জানি যে রোদ্দুর থেকে মানে ঠান্ডা গরমে, রোদ থেকে এসো ঠান্ডায় ঢোকা উচিত না, বা গরম থেকে এসো ঠান্ডায় খাপ করে ঢোকা উচিত না। যেই কারণেই আমি ডাইনিং এসিটা লাগিয়েছিলাম যাতে রান্না করতে পারি, কিন্তু দেখলাম এসিটা নষ্ট হয়ে যাবে, ওই রান্নার ঝাঁঝ ফাঁস সব টানে না, সেই কারণে জানেন তো। কি আর করবো, গরমকাল পড়ছে, যেরকম ঠান্ডা ভালো লাগতো না, ওরকম গরমও ভালো লাগবে না। এমন গরম পড়বে না, মানুষের জান বেরিয়ে যাবে, পুরো জ্বালা পোড়া করবে গা। আসছি, দাঁড়া, সাথে থাকুন। এখানে বন্ধুরা বসেছি ডাল, এখানে বসেছি মাছ ভাজার জন্য কড়া, এখানে মাছে নুন মাখিয়ে রেখেছি। এখানে একটু বাজারে পাঠিয়েছিলাম ওর বাবাকে একটু সবজি আনতে, কিছুই ছিল না একদম, একটু পেঁয়াজ কলি এনেছে দেখি, একটা লেবু এনেছে গন্ধরাজ, এখানে টমেটো একদম ছিল না, 1 কিলো টমেটো, এতে একটু ধনে পাতা আছে, এখানে কি আছে, এখানে আছে শসা, এখানে আছে শিম, এটাতে আছে কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, আলু ভালো পাইনি, কালকে রোববার বাজারে যাব তখন আলু আনবো, আর এখানে আছে 2টো বেগুন,
পেঁয়াজ আর রসুন একটু বাজারে পাঠালাম। ও এখানে আদাটা আলাদা হয়ে পড়ে গেছে। সাথে থাকুন, দেখতে থাকুন, আসছি চলেন। এই বাচ্চারা একটু মৌসুম্বি আর অরেঞ্জ খায়, সিজনের ফল তো, সিজনে সব কিছু খাওয়ানোটা ভালো। একটু কমলা লেবু আনতে বলেছিলাম। এখানে আছে বেগুন, এখানে তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দেবো। এই যে বেগুনটাও লাল করে ভেজে নেবো মাছের সাথে। ডালটা ফোড়ন দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। মুসুর ডালে কখনো শুকনো লঙ্কা সাথে রসুন ফোড়ন দিয়ে দেখবেন, দারুণ লাগে। দিয়ে দেবো পেঁয়াজ, মাছ যে কটা ছিল বাকি ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ ভাজা চলছে ডালের, আর এই হলো বেগুনটাকে লাল করে নুন দিয়ে ভাজবো। আর এই যে অবশ্যই এখানে দই আছে, এই যে দইটার সাথে একটু দই বেগুন মানে একটু সর্ষে, একটু পোস্ত, একটু কাঁচা লঙ্কা, এটা একটু বেটে নেব। লাল লাল করে হয়ে গেছে পেঁয়াজ ভাজা ডাল সম্বরে, ডালটা সম্বর দিয়ে দেবো। সব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে হয়েছে একদম পাতলা মুসুরির ডালটা, ইচ্ছা করেই করেছি। এটা হলো আমার ডাল ফুটে গেছে, নামিয়ে নেব। সরি, দই বেগুন না, বেগুন দিয়ে ভেটকি মাছের মানে দই ভেটকি বেগুন দিয়ে। এই যে ওখানে যে মশলাটা বাটলাম, একটু গোলমরিচ গুঁড়ো আছে, কাঁচা কাঁচা লঙ্কা বাটা আছে, একটু সামান্য একটু আদা রসুন দিই না, পেঁয়াজ বাটা আছে একটু। আর আপনার আমি ভালো করে রেসিপিটা দেখিয়ে দেবো ওখানে। এই হয়ে এসছে, বেগুন লাল করে ভেজে দিয়েছিলাম। এখানে পোস্ত আছে, একটু দু একটা কাজু পরে দিয়েছিলাম, আর সর্ষে আছে, দই আছে, কাঁচা লঙ্কা বাটা আছে। এই দিয়ে এরপর ফুটে গেছে, আমি একটু ভেটকি মাছটা দিয়ে দেবো। মাছ ছেড়ে দিয়েছি, সুন্দরভাবে ফুটে যাক, একটু আর একটু মাখো মাখো গাঢ় হয়ে যাক, আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। মাম্মা এখন বসে বসে স্পাইডারম্যান দেখছে। কি দেখছো? স্পাইডারম্যান মুভি। আজকে পড়া করনি? কখন পড়া করবে? আজকে তো স্যাটারডে ছুটি, সানডেও ছুটি। संडे अभी हमारा दौर बोला संडे तो छुट्टी आज के थोड़ा सा ईश्वर देखती थी उसके बाद पढ़ते बसो क्योंकि अभी এত देर तक বুকা বসে থাকি ও পায়ে ব্যথা করে ও জয় ভালো ঘুমাচ্ছি ও আমাকে জানিয়ে এই সাথে তুমি কখন বই নিয়ে বসবে? বিকালে? বিকালে বসে। ঠিক আছে, চলো, তোমাকে একবেলা ছুটি দিলাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। লাভ ইউ বলো মাম্মাকে। লাভ ইউ, কতটা ভালোবাসো? বহুত এত হ্যাঁ, আমার জিন্দগি। আনলিমিটেড। আর ভাবি ওই স্টিকারটা দেখে কেউ বুঝে যাবে কি এটা হলো রিসার্চ। আচ্ছা আচ্ছা, বলো বলো। এই রিসার্চ রুমে আমরা আচ্ছা, ঠিক আমাদের আছে। ব্লগগুলোকে দেখি, হ্যাঁ, এমনি কেউ বুঝে। একটু রান্না হয়ে গেছে, হ্যাঁ। 1টাই বাজে। চা আজকে কিন্তু গরম জল গিজার চালাবো না, হ্যাঁ ঠান্ডা জলে স্নান করবে মাম্মা, গরম পড়ে গেছে, বেশ গরম লাগছে, আমার তো বেশ। ঠান্ডা লাগে। আচ্ছা, হালকা একটু দিয়ে দেবো ওখানে, ঠিক আছে? স্নান করে ভাত খেয়ে নেবে। জোরে করো, কি গান করছো? ইংলিশ গান পারে না। এই হয়ে গেছে দই বেগুন ভেটকি, ফুটে গেছে, নামিয়ে দেবো। দারুণ স্বাদ হয়েছে, দারুণ দারুণ দুর্দান্ত। এখান থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার বর এই রান্না আমার হাতে খেতে খুব পছন্দ করে, ও সবই ভালোবাসে, তবে এটা ওর ফেভারিট। আমার মেয়েরও আমার বরেরও, ও একটু দই দিয়ে একটু সর্ষে বাটা জিনিস পছন্দ করে, যদিও বা সর্ষে বাটা অত খাওয়া ভালো না। হয়ে গেছে, ডাল হয়ে গেল, মাছ হয়ে গেল, কালকে একটু লাউ ঘন্ট আছে, একটু পেঁয়াজ কলি আলু ভাজবো। আজকের মতো রান্না শেষ বন্ধুরা। ও আমার বন্ধুরা, রান্না শেষ, দেখছেন? আপনাগুলো লগেই তো এত কষ্ট করি আমি, কাজ বাজ ভিডিও করা সব আপনাদের জন্য।
চল মাছ ওখানে তো করে দিই। ও মাইক্রোওয়েভ বার করে দিয়েছে, ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে টিভি। এই মা আমি কালকে দিয়ে খেয়াল করিনি। আমি না এইখানের বোতল এখানে চলে গেলে এরকম ভাবে রাখলে কত জায়গা হয় নিজে। আর এই বোতল দুটোর সাথে মাছ। এই হয়ে গেছে দই বেগুন ভেটকি, ফুটে গেছে, নামিয়ে দেবো। দারুণ স্বাদ হয়েছে, দারুণ দারুণ দুর্দান্ত। এখান থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার বর এই রান্নায় আমার হাতে খেতে খুব পছন্দ করে, ও সবই ভালোবাসে, তবে এটা ওর ফেভারিট। আমার মেয়েরও আমার বরেরও। ও একটু দই দিয়ে একটু সর্ষে বাটা জিনিস পছন্দ করে, যদিও বা সর্ষে বাটা অত খাওয়া ভালো না। হয়ে গেছে, ডাল হয়ে গেল, মাছ হয়ে গেল, কালকে একটু লাউ ঘন্ট আছে, একটু পেঁয়াজ কলি আলু ভাজবো। আজকের মতো রান্না শেষ বন্ধুরা। ও আমার বন্ধুরা, রান্না শেষ দেখছেন। আপনাকে লগেইটা এত কষ্ট করি আমি, কাজ বাজ ভিডিও করা সব আপনাদের জন্য। আজকে দেখেন বিছানার চাদর চেঞ্জ করেছি, কিন্তু একটা জিনিস দেখেন, এই দেখেন আমার বিছানার অব্দি কত দূর থেকে আস্তে আস্তে এই জানলা দিয়ে এই অব্দি রোদ আসে। সেই জন্য গরমকালে না বিছানা এই কম্বলগুলো, 3খানা কম্বল সব কেচে কুচে একটা দোকানে দিতে হবে, বড়গুলো ছোটোগুলো মেশিনে দিয়ে কেচে তুলে দিতে হবে। এই এই জানলা না খুলতেই পারি না, এই ঘরও না ওই ঘরও না, এত রোদ ঢোকে গরমকালে। এই যে বন্ধুরা আমার পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে এসছে। কিন্তু যারা অনেকেই জানেন যে একসাথে পেঁয়াজ কলি আলু অনেকে একসাথে দিয়ে দেবেন না। একটু পেঁয়াজ আগে আলুটা একটু ভেজে নিয়ে তারপরে একটু পেঁয়াজ কলিটা পরে দেবেন, কচকচ করে খেতেও ভালো লাগে, নাহলে পেঁয়াজ কলি পুরো চিপসে এরকম নেতা হয়ে যায়। গুড আফটারনুন, চলে এসেছি। রান্নাবান্না শেষ বন্ধুরা, রান্নাবান্না শেষ, একটু টিভি দেখছি বসে। পেঁয়াজ কলি আলু ভাজাচ্ছিল, ভাজলাম। এখানে ভাই বোন মিলে দুজনে মিলে খেলা করছে, একজন একজনকে খিমচাচ্ছে, একজন ও বাবা তাড়াতাড়ি যা, 1টা বাজে, যা মামা 1টা 2টো বাজে, যাও 2টো বাজতেই যাচ্ছে, 1টা বাজে মানে ওই 35-40 হয়ে গেছে, যাও 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 যাও। আমার কখন রান্না হয়ে গেছে তোমরা খেতে চাও না, আর যখন রান্না হয় না একটু লেট হয় তখন খেতে দাও মাম্মা, খেতে দাও মাম্মা, খেতে দাও মাম্মা করতেই থাকি বাচ্চাটা। এই ছোট বাচ্চাটা, এই ছোট জিন্দিগি বরবাদ করে দিল জানেন, জবে থেকে হলো আমার জিন্দিগি বরবাদ করে দিল। খুব কষ্ট পাইছি, পড়ে গেছি না, পড়ে নিয়ে পেটে যেই বুড়ি তোকে ঘুরিয়ে নিয়ে এসেছি, মিথ্যা কথা, তোকে আমি জন্মদিনে কি খোঁজে যায় কি কাঁদে। গুড ইভিনিং বন্ধুরা, সেজে ফেলেছি, মানে ফ্রেশ হয়ে নিয়ে সেজে নিয়েছি, ঠিক আছে। আর চলুন এক জায়গায় যাচ্ছি, চলুন চলুন আমার সাথে চলুন। এই দেখুন নতুন একটা ব্যাগ নিয়েছি আমি, নতুন না অনেকদিনই কিনেছি, কিন্তু এই বেরোই না তো তাই কারণে। আর একটা ডেনিম ফ্রক পরেছে, এই যে ডেনিম ফ্রক পরেছি, কিন্তু খুব গরম পড়েছে জানি না বন্ধুরা। চলুন সাথে থাকুন, আমার সাথে সাথে চলুন, তাড়াতাড়ি চলুন বলে দিচ্ছি, কিন্তু তাড়াতাড়ি লেট করবেন না কিন্তু, চলুন। দেখি মাছের তো এই অবস্থা, কি নেই, আজকে মাছ বসেছে, প্রচুর মাছ বসেছে, মাছের দোকানও বসেছে। কালকে সানডে, দেখি কি নিই। সেরকম মাছ পেলাম না বন্ধুরা, আমার বর আর আমি গেলাম বাজারে, একটু ছোটো মতন ইলিশ মাছ পেয়েছি, খুব একটা দাম নেয়নি, আর আপনার ওই একটু কাতলা মাছ পেয়েছি। চলুন আর একটা অন্য আমাদের কুটঘাট বাজার আছে, ওখানে যাচ্ছি, দেখি কি পাই, ঠিক আছে। গাড়ি চালাচ্ছে, পেলাম না মন পছন্দ মাছ, যাই একটু বেশি দিনের মাছ তুলে রাখি, পাচ্ছি না। চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আমার সাথে বন্ধুরা, চলতে থাকুন আর দেখতে থাকুন।
ভিড় দেখেছেন রাস্তাঘাটে শনিবার বলে? দাঁড়াও, লেগে যেত আমার পায়ে। কি হয়েছে? হে বন্ধুরা, চলো গুড নাইট। রাত হয়ে গেছে, অনেক বেরিয়েও ছিলাম বাইরে। ভিডিও আপনারা পাবেন, মানে ভিডিও তো দেখতেই পারবেন, পাবেন কি দেখতেই পারবেন কালকে। আর বেরিয়েছিলাম একটু, সেজন্য অনেক রাতও হয়ে গেছে বাড়িতে এসে। এবার ভিডিওটা আরও বেশি অনেক বড় হয়ে যাবে, সেজন্য গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর দেখতে থাকবেন রঞ্জিতার দুনিয়া। ভুলবেন না কিন্তু, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বারবার বলি, রোজ রোজ বলি, আবার বলছি, প্লিজ দেখবেন দেখবেন দেখবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করছেন না, সবাই লিঙ্ক চাইছেন, সাবস্ক্রাইব কেউ করছেন না। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ অল।